হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি একটা ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। আজকে আমি আলোচনা করব বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমরা কিভাবে সুন্দর অ্যাক্টিভিটি বাড়িতে বানাতে পারি। আমি একটা অ্যাক্টিভিটি বানিয়েছি, যে অ্যাক্টিভিটিটা আমরা যদি বাচ্চাদেরকে দিই সেই অ্যাক্টিভিটিটা অনেকটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য তাদেরকে হেল্প করবে। আর বাচ্চাদেরকে পড়ানোর সময় আমরা অনেক অনেক কিছু ওয়ার্কশিট বা অনেক কিছু অ্যাক্টিভিটিস তাদেরকে আমরা করতে দিয়ে থাকি বুকসের ওপরে বা নোটসের ওপরে করার জন্য। সেগুলো ছাড়াও আমরা যদি বাড়িতে প্র্যাকটিক্যালভাবে বিভিন্ন জিনিস বাচ্চাদেরকে শেখাতে পারি, সেটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, তাদের ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য, আর তাদের কনফিডেন্ট গ্রো করার জন্য। কারণ কোনো অ্যাক্টিভিটি বাচ্চা যদি নিজে হাতে সুন্দর করে নিজের মতো করে করছে, তাহলে সেটাতে অটোমেটিক তাদের একটা খুব ভালো কনফিডেন্টও বিল্ড হয়। তো চলুন দেখে নিই অ্যাক্টিভিটিটা বানাতে গেলে আমাদের কি কি জিনিস লাগবে। এইসব জিনিসগুলো আমাদের বাড়িতে থেকেই থাকে। আমি কিছু কিছু জিনিস রিইউজ করে এটা বানিয়েছি অ্যাক্টিভিটি, তো আপনারা সহজেই এই অ্যাক্টিভিটিটা বাড়িতে বানাতে পারেন। তো দেখা যাক কী কী জিনিস চাই। এখানে আমাদের একটা কার্ডবোর্ড লাগবে। এরকম কার্ডবোর্ড তো অনলাইনতে অনেক কিছু ডেলিভারির সময় আমরা পেয়েই আসেই বাড়িতে। তো কার্ডবোর্ড লাগবে, সেটাকে আমরা একটা সার্কেল করে কাট করে নেব। তো আমার কাছে এরকম একটা বোল ছিল, এরকম এই বোলটাতে আমি মেজার করে সেটাকে ট্রেস করে কাট করে নিয়েছি। আর তার সাথে লাগবে কিছু কালার পেপার। তো এরকম কিছু যে কোনো কালারের কালার পেপার আপনারা নিতে পারেন, ঠিক আছে? রেড, ইয়েলো, গ্রিন, ব্লু। তো আমি 4টে কালার ইউজ করেছি। আপনারা যদি এরকম সার্কেলটা বড় বানান, এই সার্কেলটা আমি যেরকম এই মেজারমেন্টে করেছি, আপনাদের কাছে যদি আরও অনেক বড় কিছু মেজারমেন্ট নেওয়ার মতো থাকে, তাহলে যদি আপনারা বড় সার্কেল বানান, আমি যেরকম 4টে কালার নিয়েছি, তেমনি আপনারা 5টা বা 6টা কালারও নিতে পারেন। আর তার সাথে চাই কিছু ক্লোথ পিন, ঠিক আছে? এই যে এরকম ধরনের ক্লোথ পিন। তো আমি যখন এই অ্যাক্টিভিটিটা রেডি করেছিলাম, তখন আমার ভিডিও তোলা হয়নি, আমার হাতে একটু ইনজিওর্ড হয়েছি আমার এই আঙ্গুলে। তো আমি নিজের মতো করে এই অ্যাক্টিভিটিটা রেডি করেছিলাম, কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম যে আপনারা কিভাবে অ্যাক্টিভিটিটা বানাতে পারেন, আর বানানোর পরে সেটা এইরকম দেখতে হবে, ঠিক আছে? আমি যেটা বললাম যে এইখানে আমি 4টে কালার ইউজ করেছি। আপনারা চাইলে আরও বড় সার্কেল করে 4টে, 5টা বা 6টা অবধিও আপনারা কালার ইউজ করতে পারেন। আর এই যে ক্লোথ পিনগুলো বললাম, ক্লোথ পিনগুলোকে এভাবে কালার পেপার দিয়ে আমরা স্টিক করে নেবো। যে যে কালার আমরা ইউজ করেছি সেসব কালার পেপার দিয়ে স্টিক করে নেবো, ঠিক আছে? তো আমি একবার আপনাদেরকে পুরো অ্যাক্টিভিটিটা কীরকম দেখতে হবে সেটা আমি একবার দেখাই, তাহলে হয়তো অনেকটা ক্ল্যারিটি আসবে যে এক্স্যাক্টলি কীভাবে অ্যাক্টিভিটি আমরা বানাবো আর কীভাবে বাচ্চাকে গাইড করবো এই অ্যাক্টিভিটিটা করার জন্য, ঠিক আছে? চলুন একবার দেখাই। তো বেসিক্যালি এইরকম দেখতে হবে একটা সার্কেল, সেখানে 4টে কালার আছে, আর এখানে আছে কিছু ক্লোথ পিনগুলোতে আমি সেই কালারগুলো স্টিক করে দিয়েছি। আমি প্রত্যেকটা কালারের জন্য 4টে করে ক্লোথ পিন রেডি রেখেছি। আপনারা চাইলে 4টা বা 5টা বা 6টাও ক্লোথ পিন রেডি রাখতে পারেন এক একটা কালারের জন্য। তবে চেষ্টা করবেন যে প্রত্যেকটা কালারের জন্য যেন সমান পরিমাণ ক্লোথ পিন থাকে, একটাতে বেশি একটাতে কম যেন না হয়, তাহলে বাচ্চারা অনেকটা কনফিউজ হয়ে যাবে, আর এটা অতটা ইন্টারেস্টিংও না হতে পারে তাদের জন্য। তো চলুন দেখা যাক অ্যাক্টিভিটিটা কিভাবে করতে হয়। তো এখানে যেহেতু গ্রিন কালার আছে, তো আমরা বাচ্চাকে এনকারেজ করবো যে গ্রিন কালার কোথায় আছে, চলো চলো ফাইন্ড আউট করো। ওকে, নেক্সট ইজ রেড কালার। ওয়ের ইজ রেড কালার? কোথায় রেড কালার? চলো চলো ফাইন্ড আউট করো। তো বাচ্চা যখন এতগুলো কালারের মধ্যে পারফেক্ট কালারটা, ম্যাচিং কালারটা ফাইন্ড আউট করে সেটা প্লেস করছে, তখন সেটা তাদের একটা দারুণ ইন্টারেস্টিং গেমের মতো লাগবে। কিন্তু এটা করতে করতে, এই ম্যাচিং অ্যাক্টিভিটিটা করতে করতে বাচ্চার একটা সেন্সারি স্কিল ডেভেলপ হবে, যেহেতু তারা জিনিসটাকে ফাইন্ড আউট করছে এতগুলো কালারের মধ্যে পার্টিকুলার কালার যেটা দরকার সেটা তারা ফাইন্ড আউট করছে। আর তারপরে
তারা সেখানে প্রপারলি প্লেস করছে। তো এটা দিয়ে বাচ্চারা ম্যাচিং শিখছে, কিভাবে ম্যাচিং করা যায়, কিভাবে কালার ম্যাচ করা যায়, আর কালার রেকগনাইজেশন হচ্ছে। অনেক বাচ্চা হয়তো অনেক সময় কালার ভুলও বলতে পারে, রেডকে গ্রিন বলে, গ্রিনকে ব্লু বলে, এটা অনেক সময় কমন হয়। তো তাই যদি বারবার এরকম কিছু কালারের অ্যাক্টিভিটি আমরা তাদেরকে দিয়ে থাকি, তাহলে তাদের মধ্যে কালারের কোনো কনফিউশনটা হবে না, তারা সুন্দরভাবে কালারটাকে রেকগনাইজ করতে পারবে, যেহেতু তারা বারবার কালারটাকে দেখছে আর সেটার সাথে ম্যাচ করার চেষ্টা করছে। আর এই অ্যাক্টিভিটিটা করলে বাচ্চাদের বুদ্ধি বিকাশ হবে, কারণ যেহেতু এটা একটা ম্যাচিংয়ের অ্যাক্টিভিটি বা শর্টিংয়ের অ্যাক্টিভিটি, শর্ট করতে হচ্ছে, খুঁজতে হচ্ছে। তো এটা আপনারা অবশ্যই এই অ্যাক্টিভিটিটা বাড়িতে বাচ্চাদেরকে দিতে পারেন। আর হ্যাঁ, এইরকম ধরনের অ্যাক্টিভিটি আমরা বাচ্চারা যখন 3 বছর বয়স থাকে তখন থেকে আমরা এরকম অ্যাক্টিভিটি আমরা দেওয়া শুরু করতে পারি। আর যেহেতু বাচ্চাকে ক্লোথ পিনটা এইভাবে বারবার প্রেস করতে হচ্ছে, তাই বাচ্চাদের এটাতে ফাইন মোটর স্কিলও ডেভেলপ হচ্ছে। কারণ বারবার যদি কোনো জিনিসটাকে প্রেস করতে হয় এই 3টে ফিঙ্গার দিয়ে, সেটাতে বাচ্চাদের খুব ভালো ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়। আর ফাইন মোটর স্কিল কেন ডেভেলপ হয় সেটা তো আমি অনেকবারই বলেছি আমার ভিডিওতে, যে বাচ্চাদেরকে আমরা যখন কিছু পেন্সিলে বা পেনে যখন তারা রাইটিং স্টার্ট করবে, তখন তাদের ফাইন মোটর স্কিল যদি ডেভেলপ থাকে, তারা যদি কনফিডেন্ট পায় সেই জিনিসটাকে পেন্সিল বা চক বা ক্রেয়ন সেটাকে হোল্ড করার জন্য, তখন তাদের জন্য রাইটিংটা অনেকটা ইজি হয়ে যায়, তখন তারা স্ট্রাগল করে না। ঠিক আছে, তাই বাচ্চাদেরকে ডিরেক্টলি পেন্সিল না ধরিয়ে আমরা যদি এইভাবে সুন্দর সুন্দর ফাইন মোটর স্কিলের অ্যাক্টিভিটিও বাচ্চাদেরকে দিয়ে থাকি, যে ক্লোথ পিন হোল্ড করা, বারবার প্রেস করা, বন্ধ করা, তাহলে সেটাতেও বাচ্চাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ হয়, কনসেন্ট্রেশন স্কিল বাড়ে, কারণ এই অ্যাক্টিভিটি করতে অনেকটা কনসেন্ট্রেশনও লাগে। আর তাদের মধ্যে একটা কনফিডেন্ট বিল হয়। কোনো জিনিস যদি বাচ্চারা ইন্ডিভিজুয়ালি নিজে সুন্দরভাবে করে, তখন তাদেরও একটা কনফিডেন্ট লাগে। আমরা নিজেরাই অনেক সময় হয় না, কোনো জিনিস হয়তো নিজেরা একা করলাম সুন্দরভাবে গুছিয়ে, সবাই সেটাকে অ্যাপ্রিসিয়েট করলো, তখন আমাদেরও একটা কনফিডেন্ট লাগে যে হ্যাঁ আমি এটা করতে পারি, বা আমার নিজের একটা খুব ভালো এটা সেটা ফিল হয়। তো এই সব ছোটো ছোটো অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা বাচ্চাদের অনেক কিছু স্কিল ডেভেলপ করতে পারি। তো অবশ্যই বাচ্চাদেরকে এরকম ধরনের অ্যাক্টিভিটি আপনারা বাড়িতে দিতে পারেন। আর আমার আগের অনেক ভিডিওতে আমি ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনারা গিয়ে দেখতে পারেন। আর সেন্সরি স্কিলের অ্যাক্টিভিটি, যেমন এটা সেন্সরি স্কিল, সেন্সেস ডেভেলপ করছে, কি কালার ফাইন্ড আউট করবো, এটাতে যেরকম বললাম আমি যে এটাতে বুদ্ধির বিকাশ হয়। তো সেন্সরি স্কিল অ্যাক্টিভিটিরও অনেক ভিডিও আমার আপলোড করা আছে, তো সেগুলো গিয়ে আপনারা দেখতে পারেন, সেটার থেকে আশা করি আপনারা হেল্পফুল হবেন। তাহলে আজকে ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, এটা আমাকে অনেক বেশি এনকারেজ করে আবার নতুন কিছু কনসেপ্ট ভাবার জন্য, নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। আর যদি মনে হয় এই ভিডিওটাতে অন্য বাচ্চারাও হেল্পফুল হতে পারে, অন্য প্যারেন্টসরাও হেল্পফুল হতে পারে, তাহলে প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন অন্য প্যারেন্টসদের কাছে। তাহলে আজকের মতো এখানেই টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।